আব্বাজান শুনে রেখে দেন, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে কেন এত শত্রুতা হলো? কারণ নবী যে কলেমাটা প্রচার করেন, যে ধর্মটা তিনি প্রচার করেন, আল্লাহ পাকের মনোনীত ধর্ম। এই ধর্মে যারা প্রবেশ করবেন, এই ধর্মের ভিতরে যারা আসবে, ইসলামের ছায়াতলে যারা আসবে, ভাইরা শুনে কি দেন, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, না না না, এই ধর্মের ভিতরে আসার পরে সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মদ খাওয়া যাবে না, আল্লাহর উপরে শিরক করা যাবে না। আহারে আমার বিশ্ব নবী আমার এই কলেমা প্রচার করার জন্য নবীর দিকে যখন এক এক করে মক্কাবাসীরা আর আগন্তুক ব্যক্তিরা, মুসাফির ব্যক্তিরা যখন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, তারা আমার নবীর কাছে এসে নেতা বলে যখন তারা মেনে নেয়, আবু জেহেল বলে, না না, আমি হলাম মক্কার সরদার, আমি লিডার, আমার কথা মতো মানুষেরা চলবে, কেন মুহাম্মাদের কথা তারা শুনবে? ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, মা বোনেরা, তাই আমার নবীকে মারার জন্যে ওই আবু জাহেল সারা রাত ধরে ধরে গর্ত খুঁড়ে মাটি তুলেছেন নিজে নিজে। কোন লেবার সেই কাজে ছিল না, কোন তার লোকজন তার সঙ্গে ছিল না, একা 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 ওই গর্তটা খুঁড়েছে, আমার বিশ্ব নবীকে গর্তের ভিতরে ফেলবে। আবু জেহেলের যা কাজ, ঠিক কিনা? আচ্ছা বলেন, আমরা দেখেছি কেউ যদি কোনো মানুষকে শাসায়, ধমক দেয়, আঙুল তুলে কথা বলে, দেখবেন একটা আঙুল তুলে যদি তার দিকে গরম নজরে মেজাজ নিয়ে যদি কথা বলে, একটা আঙুল দেখাচ্ছে কিন্তু অলরেডি দেখবেন তিনটে আঙুল নিচের দিকে আছে, আছে না? আছে। একটা আঙুল দিয়ে যেমন তুমি দেখাচ্ছ, এই তিনটে আঙুল সাবধান করতেছে, তুই আগে সাবধান হোস, লোকের এক আঙুল দিবি তা তোর তিন আঙুল যাবে, ঠিক কিনা? মানুষের কষ্ট দেবেন, মানুষকে বিপদে ফেলবেন, ওই বিপদ ঘুরে তুই সেই বিপদে পড়বি, ঠিক কিনা? মানুষের শত্রুর অভাব আছে এখন, পাই পাই শত্রু। শত্রুতা করে কি হবে? বড় হবা চাই না। ইসলাম কি শিক্ষা দিচ্ছে দেখেন, নবীর জন্য গর্ত খুঁড়েছে, বিশ্ব নবী পড়ে যাবে, আর আবু জেহেল এসে ওপর থেকে মাটি চাপনা দিয়ে দেবে, দেওয়ার পরে নবী ওই গর্তের ভিতরে পড়ে থাকবে, একেবারে কেউ বুঝতে পারবে না। আবু বকর, ওমর, উসমান, কোন সাহাবীরা, নবীর আত্মীয় স্বজনরা কেউ বুঝতে পারবে না যে কোথায় চলে গেছে। গর্ত খুঁড়ে কমপ্লিট করে উপরে পাতানাতা দিয়ে ঢেকে আবু জেহেল বাড়ির দিকে অপেক্ষা করছে বসে। প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় রাস্তাতে যাই, কাবা শরীফে যাই, সেখানে গিয়ে জেকে রাজগার করে, ইবাদত বান্দিগি করে, আজকের শেষ ইবাদত। ভাইরা শুনে রেখে দেন, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন প্রতিদিন ভোরবেলা আমার নবী আপনার বাড়ি থেকে রওনা হতেন। নবী আমার কাবা শরীফে, কাবা বাইতুল্লাহ গিয়ে তিনি নামাজ আদায় করেন, জেকে রাজগার করেন, আল্লাহর ইবাদত বান্দিগি করেন। আহারে সোনার নবী আমার
ওই দিনও যখন উঠেছেন, ওই রাস্তা দিয়ে যখন যাবেন, হযরত আমার বিশ্ব নবী, দিনের নবী আমার ওই রাস্তাতে গেলেন না। হযরত জিবরিল আমিন আমার নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, প্রতিদিন যে রাস্তা দিয়ে আপনি কাবা শরীফে যান, আজকে ওই রাস্তাটা দিয়ে আপনি যাবেন না। নবী আমার অন্য রাস্তা দিয়ে ঘুরে চলে গেলেন। এদিকে আবু জাহেল সকাল যখন হব বাব, ও জানে মুহাম্মদ এত সময় গর্তের ভিতরে পড়ে গিয়েছে, এই মনে করে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, আর যেতে যেতে মনে করে না না না, এত সময় তো সে পড়ে রয়েছে, আমি উপর থেকে বালি আর মাটিগুলো চাপনা দিয়ে দেব, মুহাম্মদ পুরো নিখোঁজ হয়ে যাবে। আবু জেহেল আসে, কিন্তু কোনো নিশানা সে খুঁজে পায় না। কোন জায়গাটায় আমি গর্ত খুঁড়েছিলাম, কোন জায়গাটায় আমি মুহাম্মদকে মারার জন্য ফান পেতেছিলাম, না না না, আমি কেন বুঝতে পারছি না। মনে হয় একটু সামনেই সেই গর্তটা আছে। আহারে, ওই শয়তান আবু জাহেল রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে আর একটু সামনে গিয়ে হয়তো আমি দেখতে পাবো। এই মনে করতে করতে যেতে না যেতে নিজের গর্তই নিজে আবু জাহেল পড়ে একেবারে চিত হয়ে রয়েছে। আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছে। আর পড়ে আর দেখবেন শিয়াল কুকুর যখন কোনো কূপে পড়ে, ওঠার জন্যে হেসড়ে না, আবু জাহেল শুধু হেসড়াচ্ছে, উঠতে পারতেছে না। তা ও চিন্তা করতেছে, আমি এই গর্তটা তো আমি নিজে খুঁড়িলাম, আমি নিজেই মাথায় করে মাটি নেনে ওপরে তুলেছি, সেই গর্তে আমি পড়েছি, তাই উঠতে পারতেছি না কেন? চেষ্টা করতেছে, শুধু শিয়াল কুকুর যেরকম হেসড়োই সেই হেসড়োচ্ছে, শুধু ওঠার জন্য খুব চেষ্টা করতে, কিন্তু পেতেছে না। তো আবু জাহেল অনেক সময় চিন্তা করে দেখলো, না আমি মনে হয় উঠতে পারবো না, কি হবে এখন? আমি যদি এখান থেকে চিল্লাবিল্লি করি আর কাউকে ডাকি, সবাই এসে যদি দেখে আমার কেন নেতাই গর্তের মধ্যে পড়ে রয়েছে, ব্যাপারটা কি? মান সম্মান পুরো শেষ আমার। তা কি করবে? না তো ওটাই লাগবে। গর্তর ভিতর থেকে ডাক শুরু করেছে। এখন পড়বে না ওই আওয়াজ ওনার একজন সহচারের কানে গিয়ে পড়েছে। আমার কাছে এই নেতার আওয়াজ, যে করুণ আওয়াজ আসছে, কি ব্যাপার, বিপদে পড়লো নাকি? ও সকালবেলা উঠেছে, এই আওয়াজ পেয়ে আস্তে 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 চলে এসতেছে, এসে দেখে সত্যিই আমার কাছে নেতা পড়ে রয়েছে। আবু জাহেল বলছে, চুপ, কোনো কথা না, আস্তে আস্তে তোল আমার শিগগিরি। যে গর্ত কেন? তুই জানিস না মোহাম্মদের এই গর্তে ফেলার জন্য আমি গর্ত খুঁড়িলাম, কিন্তু আমি পড়েছি, মেলার লোকজনের বলা বলি করিস না, শিগগির আমার তোল। তা বলে ঠিক আছে, আমি হাত বাড়াই দিচ্ছি, আমার হাতে হাত দাও, তোমার টেনে তুলবো। আবু জাহেল গর্তের মধ্যে আছে, আর তা সে সহচর হাত বাড়াই দিয়েছে, বলছে আমার হাত পর্যন্ত আসছে না। কতটা বাকি? বলছে 1 হাত মতন বাকি। ওসব কোনো কথা না, তুই শিগগির বাড়ি যা, রশি নাই, দড়ি নাই, এক মাথা তুই হাতে ধরে রাখ আর এক মাথা ছেড়ে দে, আমি চাঙ্গা করে ধরবো, তুই আমার টান মেরে ওপরে তুলবি। ঠিক আছে। আবু জাহেল বলছে, লোকজনের সাথে বলিস নে, এটা মান সম্মানের ব্যাপার। ভাইরা শুনে রেখে দেন, আবু জাহেলের ওই সহচর দেরি করলো না, চুপি চুপি বাড়িতে গেল। যাওয়ার পরে বাড়িতে যে দড়ি ছিল ওই দড়িগুলো নিয়ে আসলো। এক মাথা সে ধরে রাখলো, অপর মাথা আবু জাহেলের গর্তে দিয়ে দিল। আর দিয়ে বলল, নেতা ও আমাদের সরদার,
দেরি করো না, আর দেরি না করে এই দড়ির মাথা তুমি শক্ত করে ধরো, আমি তোমাকে গর্তের থেকে তুলে ফেলবো। কিন্তু না না না, এক মাথা সে ধরে রাখলো, অপর মাথা গর্তের ভিতরে দেওয়ার পরে আবু জেহেল জানিয়ে দিল, আমি এখনো হাতে পাই না, এখনো আমার হাত পর্যন্ত পৌঁছাচ্ছে না, এখনো তো এক হাতের মতো বাকি আছে, আর দেরি করিস না, চলে যা চলে যা, তুই বাড়িতে চলে যা, আর যত দড়ি আছে নিয়ে আয়, ওই দড়িগুলো সব বাদ, সব জোড়া দে, দিয়ে আমার হাতে একটুখানি ধরিয়ে দে, আমি শক্ত করে ধরি, আর তুই আমার গর্ত থেকে তুলে ফেল। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন যে আবু জেহেল নিজে নিজে গর্ত খুলল, যে আবু জেহেল আমার নবীর মারার জন্য ফাঁদ পেতে রাখলো, ওই ফাঁদে আবু জেহেল পড়েছে, আবু জেহেল উঠতে পারে না, যে আবু জেহেল সারা রাত ধরে ধরে যার জন্য গর্ত খুলল সে তো পড়ল না, নিজের গর্তই নিজে পড়ল, যে আবু জেহেল নিজে গর্ত খুঁড়ে নিজে নিজেই গর্ততে উঠেছিল, আজকে দেখেন ওই আবু জেহেল ওই গর্তই পড়েছে আর উঠতে পারছে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন ফাঁদ পেতেছিল কার জন্যে? বিশ্বনবীর জন্যে। তিনি তো পড়েনি, পড়েছে কে? সেই পড়েছে, আর পড়ে তো উঠতে পারতেস না। এখন যত দড়ি ছিল সব জোড়া দিয়ে দিয়ে বেঁধে গর্তের ভিতরে দিচ্ছে, আর আল্লাহ পাক বলছে আবু জেহেলের পায়ের নিচের মাটি ওপর থেকে যত দড়ি যুক্ত করবে আর পায়ের নিচের মাটি তত নিচে চলে যাবে, যত দড়ি ওদিকে জোড়া দিচ্ছে তত পায়ের নিচের মাটি আবু জেহেলের নিচে চলে যাচ্ছে। নেই কত রশি নেসবি, কত দড়ি নেসবি নেই। আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাতে পারবে, আর আল্লাহ যাকে রেখে দেবে কেউ তাকে মারতে পারবে? আবু জেহেল, ওর নাম হচ্ছে আবুল আহকাম, বুদ্ধির গড়া, বুদ্ধির পিতা, কিন্তু ওর বুদ্ধিগুলো ইসলামের কাজে লাগেনি বলে বিশ্বনবী তাকে নাম দিয়েছেন আবু জাহেল, মূর্খের পিতা। কেন? যে বুদ্ধি, যে গবেষণা ইসলামের জন্য হয় না, সেই বুদ্ধির কোনো মূল্য আছে? তা আবু জেহেলে বলো বিরাট বুদ্ধি। ও তখন বলতেছে, দেখ চুপি চুপি কারোর সাথে বলার দরকার নেই, যার জন্যে গর্ত খুঁড়িলাম সেই লোকটার খবর দে, সেই আমার ভাইপো, ও যদি তুলতে পারে তাহলে আমি গর্ত থেকে উঠতে পারবো, আর নাতে যত দড়ি আনবি আমার হাত পর্যন্ত পৌঁছাবে না, আমি বইতে পারিছি, শিগগির যা। আব্বাজান শুনে রেখে দেন, ওই আবু জেহেলের সহচার আর দেরি করলো না, আর দেরি না করে আবার বিশ্ব নবীর সন্ধানে চলে গেলেন। কোথায় আছে আবদুল্লাহর লাল, আমিনার সন্তান, আমিনার ছেলে, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর খোঁজ করতে চলেছেন। এদিকে আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখছে আমার হাবিবকে, আমার দোস্তকে আবু জেহেল মারার জন্যে যে গর্ত খুঁড়ে রেখেছে, ওই গর্তে আমার হাবিবি না, আমার হাবিবির মারার জন্য যে ফাঁদ পেতেছিল ওই ফাঁদে আমি আল্লাহ তাকে ফেলেছি। ও জিবরিল, আর দেরি করো না, আমার হাবিবির কাছে চলে যাও, আমার হাবিবির কাছে এই সংবাদটা দিয়ে এসো। এই নবীজি গো, এক্ষুনি আপনি দেখবেন
যে আবু জেহেলের একটা চর, তার একটা সহচর চলে আসে। আবু জেহেল বিপদে পড়েছে, ও গর্ত খুঁড়ে আপনাকে মারার জন্যে যে গর্ত খুঁড়েছিল ওই গর্তে আবু জেহেল পড়েছে। ও নবীজি গো, আমার জিবরিল আমিন এসে আমার বিশ্ব নবী কি জানাতে থাকলেন, ও নবীজি গো এক্ষুনি সেই লোকটা চলে আসবে, এক্ষুনি আবু জেহেলের দুঃখের কথা আপনার সাথে বলবে। হযরত জিবরিল আমিন আমার নবীর দরবার থেকে চলে না যেতে আবু জেহেল সেই সহচর চলে আসলো। আমার নবীর সামনে যখন আসলো, আমার নবী মিসকি মিসকি হাসতে শুরু করেছে। আহারে, আমার বিশ্ব নবী যখন আসে, আমার নবী যখন মিসকি মিসকি হাসে, আবু জেহেলের ওই সহচর ওই সময় ডেকে বললেন, এ আব্দুল্লাহর বেটা, এ আমিনার লাল, বলো বলো কেন তুমি হাসো, কেন তোমার মুখে হাসি, আমাকে দেখা মাত্রই কেন তুমি হাসো? আল্লাহর নবী বলেছিলেন, একবার তুমি শুনে রাখো, এই মক্কাবাসী তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমি বুঝতে পেরেছি আমার চাচা আবু জেহেল গর্তের ভিতরে পড়ে আছে, যে গর্তটা আমার জন্য খোঁড়া ছিল, আমাকে ফেলার জন্য, আমাকে দুনিয়াতে সরিয়ে দেওয়ার জন্য, যে আবু জেহেল আমার জন্য গর্ত খুঁড়েছিল, আমি বুঝতে পেরেছি ওই গর্তে আমার চাচা আবু জেহেল পড়ে আছে। আমি বুঝতে পারিছি ও তখন চিন্তা করতেছে কি করব, বুঝতে পারল আমি আর আমার নেতা আবু জেহেল ছাড়া তো আর কেউ জানে না। আবু জেহেল যুক্তি করে মারবে নবীজিকে, গর্ত খুঁড়ে খবর দিল আমার প্যারা নবীজিকে। এ আবু জেহেল তুই জানিস না রে, এ করিস না রে ভুল, কোরআনে তার নামটি লেখা, ও যে মুহাম্মদ রাসূল। আকবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু জেহেল যুক্তি করে মারবে নবীজিকে, জেহাদের মাটি খবর দিল আমার প্যারা নবীজিকে। এ আবু জেহেল তুই জানিস না রে, করিস না রে ভুল, কোরআনে তার নামটি লেখা, ও যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার দেরি করলেন না, চলো চলো আমার চাচা আবু জেহেল কোথায় পড়ে আছে। আমার নবী আগে আগে যায়, আর ওই লোকটি নবীর পিছন পিছন আসে। আমার নবী চলে গেলেন সে আবু জেহেলের যে গর্ত, যেখানে আবু জেহেল পড়ে আছে। আমার দিনের নবী উম্মতের কান্ডারি দরদি নবী আমার ওই গর্তের পাশে দাঁড়িয়ে থাকলেন, একটু উকি মেরে দেখলেন আবু জেহেল গর্তের ভিতরে পড়ে আছে। ও চাচা, গর্তের ভিতরে কেন তুমি বলো? তুমি তো থাকবা বাড়ি, কিন্তু গর্তই কেন বলো?
বলে ভাইপো সব কথা পরে বলবো, আগে তোল, আমি একটু উঠবো। নবী বলছি না, আমি তোমাকে তুলবো, তবে গর্ত কেন খুঁড়ছো বলো, আর এর ভিতরে কেন পড়ে আসো, তুমি ওঠো। আবু জেহেল বলতেছে সব বুদ্ধি শেষ আমার, দড়ি টড়ি যায় এই আমার হাত পর্যন্ত যায়নি, ভাতিজা আমার তোল। নবী চিন্তা করে যে সুযোগ যদি একটা কাজে লাগানো যায়, এতদিন এ তো আমার কষ্ট দে এই যে এই মুহূর্তে যদি অন্তত গর্তের মধ্যে ফেলাই তওবা করি তুলতে পারি, তাহলে কাজের কাজ। কারণ একটা নেতার যদি শরিয়াতের ভিতরে আনা যায়, ইসলামের গণ্ডির মধ্যে যদি আনা যায়, ওই নেতার যত সহচর আছে, চেলা চামড়া যা আছে সব ভালো চলে আসবে। এই জন্য নবী চিন্তা ভাবনা করলে যে আবু জেহেলে দেখি ওই গর্তের মধ্যে ফেলাই তওবা করান যায় কিনা। নবী বলতে, চাচাজি গর্তটা কেন খুঁড়ছ বলো। তো বলছে ভাইপো তোকে মারার জন্যই গর্ত খুঁড়িলাম, তা তুই তো পড়িস নি, আমি পড়িস যেন উঠতে পারতিস নে। নবী বলতেছে তাই আমার জন্যই খুঁড়িলে, যা তুমি যখন পড়ছো চাচা তোমার তুলতে পারি, একটা কথা রাখবা। কি? তো বলতেছে এতদিন যা যা করছো, এত শত্রুতা তুমি করছো, তা সেই দিকে আমি ভরুক্ষেপ করছি না, তুমি একটু কলেমাটা পড়বা। আবু জেহেল বলতেছে সব চিন্তা ভাবনাই করবানি, একটু তোল। আচ্ছা বলেন, শিক্ষা তো এই জায়গাটাই। আচ্ছা নবী কেউ তুলবে, কম কষ্টটা দেওয়া দেয়নি, এত কষ্ট দেছে সে তুলনা করা যায় না। যেমন নবী আজকে গর্তের পাশে দাঁড়িয়ে আছে, আর নবী চিন্তা করেছে এই শয়তান আমার ঠিক মতন ঘুমোতেও দেয় না, ঠিক মতন ইবাদত করতে দেয় না, ঠিক মতন মানুষের কাছে কলেমা নিয়ে হাজির হব, এই শয়তান আমার হাজির হতে দেয় না। আজকে সে গর্তের মধ্যে। আমরা হলে কি করতাম? আমরা হলে উকি মেরে চলে আসতাম। নবী দাঁড়িয়ে চিন্তা করতেছে। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শত্রু আবু জেহেল গর্তের ভিতরে পড়ে আছে, আর আমার নবী গর্তের পাশে দাঁড়িয়ে চিন্তা করতেছে, এই সেই শত্রু যে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিল। আব্বাজান শুনে রেখে দেন, এই আবু জেহেল কত আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীর রক্ত কতটা ঝরিয়েছে এই শয়তান। আজকে যে গর্তের ভিতরে পড়ে আছে, আর নবীকে কত মার সে মেরেছিল। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আমার নবী একদিন কাবা শরীফে নবী আমার নামাজে রত ছিলেন। নবী আমার যখন সেজদায় যাইতেন, ওই আবু জেহেল এসে খড়মের জুতো দিয়ে আমার নবীর মাথায় মারত। আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার নামাজ ছাড়েন না, আমার নবী মার খায়, নবী আমার নামাজ আদায় করেন। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, ওই আবু জেহেল এত কষ্ট দেয়, ওই দিনের বেলা কাবার ভিতরে নবীকে উঠতে দেয় না। যদিও আমার নবী কাবার ভিতরে গিয়ে কাবার চত্বরে নবী যখন নামাজ পড়েন,
দিনের বেলা ওই আবু জেহেলের লোকজনেরা আমার নবীর নামাজকে বিঘ্ন ঘটানোর জন্যে, নবীর নামাজকে ভুল করি দেওয়ার জন্যে তারা কিছু পদ্ধতি গ্রহণ করেছিল। যার ভিতরে একটি হলো আবু জেহেল লোকজনকে ডেকে বলল, দেখো দেখো মুহাম্মদ দেখো তার লোকজনেরা ওই কাবা শরীফে আল্লাহর ইবাদতে মশগুল আছে, তোমরা দেরি করো না, তোমাদের বাড়িতে ওই ছাগল আর ভেড়া মেষগুলো টানতে টানতে নিয়ে যাও, ওরা একই সাথে আওয়াজ করবে ওই তীক্ষ্ণ আওয়াজে আর ওই গম্ভীর আওয়াজে ওদের ইবাদত বান্দিগি নষ্ট হয়ে যাবে। ওরা এটা করে দেখলো তবু হলো না। তারপরে আবু জেহেল বলল, না না, আমরা ওদেরকে নামাজে বিঘ্ন ঘটাবো, ইবাদতে ভুল করিয়ে দেব। তারা আরেকটা পদ্ধতি গ্রহণ করলো, একই সাথে সবাই হাতে তালি দিতে শুরু করলো। ও ছেলেরা, ও যুবক জানেরা, এই জন্য বলা হয় হাতে তালি দেওয়া হলো হারাম। এটা হলো ওই আবু জেহেল আমার নবীর নামাজে বিঘ্ন ঘটানোর জন্যে সবারকে নিয়ে একই সাথে হাতে তালি দিত, যাতে করে বিকট আওয়াজে মুহাম্মাদের ইবাদতটা ভুল হয়, যার ইবাদতই ত্রুটি বিচ্যুতি হয়। আহারে, হাতে তালি দেওয়ার পরে তাদেরকে যখন সরানো যায় না, ওরা আর একটা পদ্ধতি গ্রহণ করলো, সবাই দুটো করে আঙ্গুল গালের ভিতরে দিয়ে একই সাথে শীষ বাজাতে লাগলো। ওই জন্যে শীষ বাজানো হারাম। শীষ দুটো আঙ্গুল কিভাবে দেয় আমি জানি না, সব দেখেছি। এই দুটো আঙ্গুল গালের ভিতরে দে, বেশ একটা বিকট আওয়াজ। আবু জেহেল বলল, এইরাম সুদ চালাও, এরাম আওয়াজ করো, এইগুলো করে সব ফেল, এ তো কিচ্ছু করা যাচ্ছে না, সেই তো ইবাদত বান্দি করেই যাচ্ছে। তো নবী চিন্তা ভাবনা করে নিল যে এরা যখন দিনের বেলায় এত বদমাইশি করে, রাতে আসবো। রাতে এসেছে, তাও আবু জেহেলের স্বস্তি নেই। মানে কি, গদি হাতছাড়া হয়ে যাচ্ছে, এই গদি তো আমার ধরতে হবে। মুহাম্মাদের লোকজন সব এসে যাচ্ছে, তার দিকে সব সাপোর্ট, আর আমার লোকজন সব যদি ভাগিয়ে যায় তাহলে আমার আর মাত্র বাড়ি থাকবে। ও রাত্রি ঘুম নেই। এখন কি করেছে, রাতের বেলা এসেছে, আমার বিশ্বনবী সেজদায় যাচ্ছে, নবীর মাথায় মারতেছে আর বলছে, এবার কোনোদিন যদি দেখি সেই দিন তুই বুঝতে পারবি। নবী চিন্তা ভাবনা করে নিল, না, এখানে থেকে আমার ইবাদত বান্দিগি করতে এরা এতটা জুলুম অত্যাচার করতেছে, তাই নবী নির্জনে পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর ইবাদতে মশগুল আছে। ভাইরা শুনে রেখে দেন, আমার দিনের নবী আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী আমার পাহাড়ের গুহায় সেজদায় পড়ে নবী কাঁদেন। নবী আল্লাহর সেজদা তিনি দেন, তিনি আল্লাহর ইবাদত বন্দেগী ওই গুহার ভিতরে করেন। এদিকে আবু জাহেল আমার নবীর বাড়িতে যায়, আমার নবীকে খুঁজে পায় না। কাবা শরীফে আসে, এখানে আমার নবীকে তারা দেখতে পায় না। আহারে, সোনার নবী আমার, দিনের নবী আমার, যখন বাড়িতে তাকে না দেখলেন, কোন জায়গায় যখন তাকে খুঁজে পাচ্ছেন না, আবু জেহেল চিন্তা করে, না জানি সে কোথায় চলে গেল, কোথায় কোন এলাকায় গেল, কোন গোত্রের মানুষদের কাছে গেল, সেখানে তাদেরকে যদি মুরিদ করিয়ে ফেলে, তাদেরকে যদি ইসলামের পতাকার ভিতরে এনে ফেলে, তারা আমার লোক, ওই লোকগুলো হাতছাড়া হয়ে যাবে। আবু জাহেল আর দেরি করে না, আমার নবীকে খোঁজাখুঁজি শুরু করেছেন। আহারে, সোনার নবী আমার
পাহাড়ের গুহার মধ্যে আমার নবী নির্জনে বসে বসে তাসবিহ তেলাওয়াত করেন, আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহর ইবাদত বান্দিগি করায় নবী মশগুল হয়ে আছেন। আবু জেহেল দেরি করল না, তিনি দুপুর বেলা আমার নবীকে খুঁজতে খুঁজতে হঠাৎ গুহার মধ্যে থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আহারে, এই কান্নার আওয়াজ শুনে আবু জেহেল চিন্তা করে নিল, না না না, আমি যাকে খুঁজ দিছি, যাকে সন্ধান করতেছি, ওই তো সে আব্দুল্লাহর বেটা আমিনার লাল, ওই গুহার ভিতরে রয়েছে, কেউ নাই, তার কোন সাহাবীরা, তার সঙ্গে কেহ নাই। আজকের তাকে এই গুহার ভিতরে মেরে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেব, এই মনে করে ওই বেঈমান আবু জেহেল একটা পাথর নিয়ে, এক খণ্ড পাথর নিয়ে আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহ যেভাবে সেজদায় পড়েছিল ওই অবস্থাতে একটা পাথরের চাং নিয়ে আমার নবীর মাথায় মেরেছে। আমার নবীর মাথাটা ফেটে গল গল করে রক্ত বার হয়। আবু জেহেল হেসে উঠল, আজকের মোহাম্মদকে এই গুহার ভিতরে আমি মেরে দিয়েছি, আর সে বাড়িতে আসতে পারবে না, আসে কলেমা প্রচার করতে পারবে না, আর মানুষের সে সাহায্য করে ওর দলভুক্ত কাউকে করাতে পারবে না। আবু জেহেল আমার বিশ্ব নবীকে মেরে আনন্দ করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ও ছেলেরা, একটু চিন্তা করে দেখুন, আমি গোড়াই তো বলছিলাম আমার নবীকে মারার জন্য যে আবু জেহেল গর্ত খুঁড়ে রেখেছে, আল্লাহ পাকের নবী আসতে ওই গুহার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, এই সেই শয়তান যে আমার মাথা ফাটিয়েছিল। ঠিক কিনা? নবী তুলবে? সারা জীবন আমার শত্রুতা করেছিস, আজকে পড়ি রয়েছিস। আমরা হলে কি করতাম? দুটো একটা কিছু হলি তাই আমরা হাত ধরি তুলি নে। ঠিক কিনা? ইসলামটা দেখেন, একটু আদর্শ যদি নিতে হয় নবীর আদর্শ আমাদের নিতে হবে। কেন কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মাঝে আমার নবীকে মডেল হিসেবে পাঠিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমাদের মডেল। দেখেন নবীর মাথাটা ফাটিয়ে দিয়েছে। নবী জীবিত আছে না ইন্তেকাল করেছে কেউ জানে না। আবু জেহেল তো মনে করতেছে আজকে শেষ, আনন্দ করতে করতে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে ও লোকজনদের সব ডেকে ঘরের মধ্যে এনে আনন্দ উল্লাস শুরু করেছে। এই একদিন তোরা কিছু করতে পারিস নি, আমি কাজ কমপ্লিট করে এসেছি। বিরাট আনন্দ করতেছে ঘরের মধ্যে, কেউ জানে না বিশ্বনবীর পরিবারের নিজের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানে না, কেউ জানে না নবী ওর ভিতরে মাথা ফাটা অবস্থায় পড়ে আছে। কিন্তু একজন বৃদ্ধা মহিলা, সে ওই পাহাড়িয়া এলাকায় তিনি বেড়াচ্ছিলেন। তিনি দূর থেকে সব দেখছিলেন যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো কারোর সাথে কোনো দুর্ব্যবহার করেনি, তাকে ওই আবু জেহেল এসলো আর মেরে চলে গেল, ব্যাপারটা কি? তা আস্তে আস্তে একটু নিকটবর্তী হয়ে দেখতেছে যে মোহাম্মদ পুরো বেহুশ অবস্থায় পড়ে আছে। বৃদ্ধা মহিলা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। ঠিক ওই রাস্তা দিয়ে আমার নবীর চাচা
হযরত আমিরে হামজা তিনি হরিণ শিকার করতে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ মহিলার চোখের পানি, বুড়িমা কাঁদতেছে। কাঁদো কেন, কি হয়েছে, ব্যাপার কি? তখন আমিরে হামজা কলেমা পড়ে মুসলমান হয়নি। ব্যাপার কি, কাঁদতেছো কেন? আব্বাজান শুনে রেখে দেন, ওই বৃদ্ধা মহিলা কেঁদে কেঁদে বলে, এ আমিরে হামজা শোনো শোনো, আমি বাড়ির জন্য কাঁদি না, আমার সন্তানের জন্য কাঁদি না, আমার কোনো আত্মীয় স্বজনদের জন্য আমি কাঁদি না, আমি ওই এতিম বাচ্চার জন্য কাঁদি। কোন এতিম বাচ্চা? ওই সময় ওই মহিলা বুড়িমা ডেকে বললেন, এ আমিরে হামজা দেখো দেখো, আজকে তোমরা বেঁচে থাকতে আবু জেহেল আজকে তোমার ভাতিজার মাথাটা ফাটিয়ে দিয়েছে। ওই গুহার মধ্যে দেখো সে পড়ে আছে, তার মাথা দিয়ে গল 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 করে রক্ত বার হয়, মনে হয় তোমার ভাতিজার বেঁচে নাই। এই শোনার পরে আমিরে হামজা আমার বিশ্ব নবীর নিজের চাচা ওই সময় ডেকে বললেন, ও মা, ও বুড়ি মা, আমার ভাতিজা কিছু মেরেছে আবু জাহেল। না না না, আমি আর দেরি করব না, আমি এই প্রতিশোধ আমি নেব, এই প্রতিশোধটা আমি আগেই নেব। এই মনে করে আমিরে হামজা আরে কাঁদতে কাঁদতে তিনি বাড়িতে না গিয়ে সোজা আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। দরজায় নক করেছেন, দরজা কড়া ঘা দিয়েছেন, টং টং করে আওয়াজ হয়েছে। ঘরের ভিতর থেকে আওয়াজ এসেছে, কে কে? ঘরের ভিতরে কে শব্দ আসলো? আমিরে হামজা একটু নরম সুরে বলল, আমি হলাম আমিরে হামজা, দরজা খোলো। আবু জেহেল বলছে, দরজা খুলে দাও, তো আমার লোক, আমার দলের লোক, খুলে দাও। দরজা খুলে দিয়েছে, আনন্দ কি ওর মধ্যে। আমিরে হামজা চুপ করে দাঁড়িয়ে বলতেছে, আবু জেহেল, আর ভাতিজা তোর উপরে কি অন্যায় করেছে বল। আবু জেহেল বলতেছে, কি আর অন্যায় করবে, সব তো তুমি জানো, ওসব কোনো কথা না, কি অন্যায় করেছে সেটা বল, কেন মেরেছিস? হযরত আমিরে হামজা ওই জায়গায় দাঁড়িয়ে আবু জেহেল চোখে চোখ রেখে কথা বললেন, এই আবু জেহেল, আমার ভাতিজা কোনদিন মানুষকে ধোঁকা দেয়নি, কোনদিন মানুষের বিনা অন্যায়তে কোনদিন কাউকে তিনি মারেননি, কোনদিন কোন কারো ধন সম্পদ আত্মসাৎ করেনি। এই বললে আমার ভাতিজা কি অন্যায় করেছে বল, কেন তাকে মেরে আসলি বল। এই কথা হতে না হতে আমিরে হামজা দেরি করলেন না, ওনার তুন থেকে একটা তীর বার করে ওই তীরটা সজোরে আবু জেহেলের দিকে ছুঁড়েছে, আর ওই তীরটা গিয়ে আবু জেহেলের মাথায় লেগে আবু জেহেলের মাথাটা কেটে গোল গোল করে রক্ত বার হয়। রক্ত যখন পড়ে আমিরে হামজা মারার পরে আবু জেহেলের লোকজনেরা, তার চেলা চামটারা, তার সহ মানুষেরা আর দেরি করলো না আমিরে হামজার মারার জন্যে। তারা যখন হাতা গোটাচ্ছিল, জামা যখন গোটাই নিচ্ছিল, আর বলছিল না না আমাদের সামনে আমাদের নেতাকে মেরে যাবে, আমরা কি করে ছেড়ে দেব, না না না, আমরা আমিরে হামজাকে আমরা শায়েস্তা করব। নেতার
কে যদি কেউ মারে আর পাশে যদি তার লোকজনেরা থাকে ছেড়ে দেবে? হ্যাঁ, আমার নেতাকে তুই মেরে যাবি অত সহজ? জীবন বাজি রেখে লড়াই করবে, ঠিক কিনা? আবু জেহেল বলতে যে হাতা কটাচ্ছিস কেন? ও তো মেরিছে, আমার মেরিস না ঠিক করেছে, তো আমার অন্যায় ছিল। এখন ওর লোকজনেরা বলতে এ কি কথা, আমার নেতা হাস স্বীকার করতেছে, ব্যাপার কি? বলতে চুপ কর, নাই তো আমার অন্যায় ছিল, আমি কেন তার মারতে গেলাম? সে তো আমার কোনোদিন টাকা পয়সা নেয়নি, কোনোদিন ধন সম্পত্তি আত্মসাৎ করিনি, কোনোদিন আমার কোনদিন একটা চড় মারিনি, কোনোদিন মেজাক দেখায়নি, তা আমি তাই মেরেছি, এই প্রতিশোধ লেছে, তো আমার অন্যায় ছিল। আমির হামজা ওখান থেকে সোজা আমার নবী যেখানে পড়ে আছে বেহুশ অবস্থায় সেখানে চলে গেলেন। এখন আবু জেহেলের লোকজনেরা বলে ব্যাপার কি, আমাদের সামনে আপনাকে মারলো আর আমরা মারবো বলে আমরা সব তৈরি হচ্ছে, আপনি নিষেধ করলেন কেন? বলে আর পাগল তোরা নাকি? কেন বলদিন? কেন? ওই সময়টা যদি তোরা একটা চড় মারতিস তাহলেও কি বলতো, আমি তোমার গা লোক হইয়ে নাই, আমি একটা ভুল করেছি, তাই তুমি তোমার লোকজন আমাকে যখন মেরলো, তা এই থাকলো আজকে তোমাদের দলে আমি আর থাকবো না, আমি মোহাম্মদের দলে চলে যাব, যাতে এই কথা না বলতে পারে সেই জন্যে আমি বলেছি, তো আমার অন্যায় ছিল। এ হচ্ছে আবু জেহেলের বুদ্ধি, বুঝতে পারেননি? আজকে যদি তোরা তাকে মারতিস, একটা চড় মারতিস, সে কি বলতো, তোর গা দলের লোক আমি, তোরা আমার মারলি, তাহলে মারিছিস ঠিক আছে, তোদের দলে আর থাকবো না, যাতে এই কথাটা না বলে, তাই আমি আবু জেহেল ওর সামনে বলছিলাম যে ওটা আমার অন্যায় ছিল, যাতে ও আমার দলেই থাকে। আমির হামজা সোজা চলে গেছে কোথায়? আমার নবী যেখানে পড়ে আছে। গোড়ার কথা মনে আছে তো? আবু জেহেল কোথায়? গর্তই। নবী তুলবে কি তুলবে না দেখেন। আমির হামজা কাঁদতে 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 সেই পাহাড়ের গুহায় যেখানে নবী শুয়ে আছে সেই জায়গায় গিয়ে বিশ্ব নবী চাচা আমার নবীকে মাথাটা কোলে করে নিয়েছে। নবী তখন বেহুশ। ভাইরা শুনে রেখে দেন, আমার নবীর চাচা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। ও ভাতিজারে, একবার চোখ মেলে দেখ তোর আমি চাচা, আজকে তোকে যেমন মাথা ফাটিয়েছে, তোর মাথার থেকে যেমন রক্ত ঝরিয়েছে, ও ভাতিজারে আমি তোর চাচা, আমি এর প্রতিশোধ নিয়ে তারপরে এসেছি। একবার চোখ খোল, একবার আমার দিকে তাকা। আমার নবী কথা বলে না, আমার নবী চোখ মেলে দেখে না। আমির হামজা আবারও ডেকে বলে, ও ভাতিজা একবার উঠে পড়ো, একবার আমার দিকে তাকাও। আমার নবী, আমার বিশ্ব নবী অনেক সময় পরে আমার নবী চোখ দুটো খুলে তাকালে আমার চাচা আমার পাশে বসে আছে। আমার চাচা আমার পাশে আমার মাথাটা কোলে করে নিয়ে বসে আছে। আমার নবী, আমার বিশ্ব নবী, আমার নবী চোখ দিয়ে পানি গড়ে পড়ে। আর নবীর চাচা আমির হামজা আমার নবীর চোখের পানিগুলো মুছিয়ে দেয় আর বলে, ভাতিজা কেঁদো না, কেঁদো না, আমি এর প্রতিশোধ নিয়ে আবার এসেছি। একবার আমার দিকে তাকাও, তুমি কি আমার কাজে সন্তুষ্ট না? তুমি কি রাজি হলে না? আহারে সোনার নবী আমার, বিশ্ব নবী আমার ডেকে বললেন, ও আমার চাচা জান, না না না, আমি সন্তুষ্ট নয়। আপনি তো বলছেন আমাকে যেমন সে মেরেছে, এই মারির বদলা আপনি নিয়ে এসেছেন। আমার যেমন মাথাটা সে ফাটিয়ে দিয়েছে, আপনি তাকেও মাথা ফাটিয়ে দিয়ে এসেছেন।
ও চাচা যান, না 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 না, এই কাজে আমি সন্তুষ্টি না, এই কাজে আমি রাজি না, আমি এই কাজে সন্তুষ্ট হতে পারলাম না। এই কথা বলার পরে আমার নবী চাচা ডেকে বললেন, ও ভাতিজা, একবার বলো বলো তুমি কোন কাজে সন্তুষ্টি হবে, কি করলে তুমি খুশি হবে? আমার নবী ডেকে বললেন, ও চাচা যান, আমি সন্তুষ্টি হব, আমি খুশি হয়ে যাব আপনি যদি কলেমা পড়ি মুসলমান হয়ে যান। আর একটু মন খুলে বলুন, প্রতিশোধ নিয়েছেন, আমি এতে সন্তুষ্ট না। দেখেছেন নবীর কি আদর্শ? বিশ্ব নবী বলতে, চাচা আমার যারা মাথা ফাটিয়েছে আপনি এর প্রতিশোধ নিয়ে এসেছেন, এ নিয়ে আমার কাছে বলতেছেন সন্তুষ্টি কিনা, আমি এতে মোটে রাজি নেই, আমি সন্তুষ্টি নেই। সন্তুষ্টি কিসে? কলেমা পড়লে আমি বিরাট সন্তুষ্ট হব, কারণ নবী জানে আমার চাচা যদি কলেমা পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার দয়ার জান্নাত নসিব করে দেবেন। নবী সর্বসময় ডেকেছেন ইসলামের দিকে। এখন আমিরে হামজা চিন্তায় পড়ে গেছে, বাপ দাদার ধর্মের উপরে আছি, হঠাৎ যদি চেঞ্জ করি কি হবে? চুপচাপ বসে আছে, কি করবে? বাপ দাদার ধর্ম ছাড়বে? লাত মানাত ওজ্জা যেগুলো কাবার ভিতরে তারা রেখেছিল এদেরকে অনুসরণ করে, এদেরকে মানে। বাপ দাদারা যেভাবে ধর্ম পালন করে এসেছে সেইভাবে করে আসতেছে, এখন নতুন ধর্ম যদি গ্রহণ করি মানুষ তো আমার খারাপ বলবে, কি হবে? কি করা যায়? চুপচাপ বসে আছে, আর আমার নবীর চোখের পানি গড়ে গড়ে পড়তেছে। এখন বলুন, আমাদের মাঝে যদি কেউ মার খায় আর তার একটা বন্ধু এসে বলে, এই তুই যারা মার খেয়েছিস তোদের মেরেছে, আমি এই মারির বদলা নেতাই তো সামনে এসেছি, ওই বন্ধু জড়াই ধরবে না? তুই আমার সত্যি বন্ধু, এইরাম বন্ধু না হলে হয়, ঠিক কিনা? তা নবী তো ইচ্ছে করলে আনন্দ করতে পারত, ঠিক আছে আমার যারা মেরলো তুমি এরা মেরে এসেছো, আমি বিরাট খুশি, চাচা এবার তুমি কলেমা পড়ো, এ কিন্তু বলিনি। ও কাজে আমি সন্তুষ্টি না, তুমি মেরে এসেছো, তুমি বলতেছো রাজি কিনা, আমি এতে রাজি না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমিরে হামজা চুপচাপ, কোনো কথা বলছে না, কি করা যায়? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আরো জোরে বলুন, ওয়া আলা আলি, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। ঠান্ডায় তো ইঞ্জিল হয়ে যায়, ঠান্ডা হয়ে স্টার্ট নেও নিতে চায় না, ঠিক কিনা? দেখি আর একবার একটু আওয়াজটা কেমন হয়, নারে তাকবীর। মহান ইসলামিক জলসা, নারে তাকবীর হয়েছে, কিন্তু সে গা গরম হওয়ার মতো তাকবীর আওয়াজ হয়নি। হ্যাঁ, একটু জোরে একটু আওয়াজ করে আল্লাহর নাম নেবো, তাতে কৃপণতা করবো কেন, ঠিক কিনা? আমরা অন্য অন্য কাজে খুব জোরে জোরে কথা বলি, মিছিল আসালি যখন যাই গোলা ফেটে যায়, বাড়ি এসে দেয় খাস খাস করে কথা বলতে, তার মানে কি ওই এত জোরে 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 সেই করিয়ে এসেছে, মানে আর কি আওয়াজ করে এসেছে, বাড়ি আর কথা বলতে পারতেছ না। তা আমরা এখান থেকে যদি একটু আওয়াজ করে আল্লাহর ডাকে, আসতে বললেও আল্লাহ শুনবে, জোরে বললেও আল্লাহ শুনবে, কথা ঠিক কিনা? কিন্তু এই আল্লাহু আকবার এই আওয়াজটা বলো বন্দুকের গুলির চাইতে তীব্র গতিতে চলে, ঠিক কিনা? এই আল্লাহু আকবার শব্দ দ্বারাই তাম পৃথিবীটা আল্লাহ পাক নাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? ঠিক না? একটু আওয়াজ করে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসলামিক জলসা, শ্রোতাবৃন্দ, ওলামায়ে কেরাম, নারে তাকবীর। মদিনায় যাইতে পারি
পারিলাম না মদিনা দেখিতে পারিলাম না মদিনায় যাইতে পারিলাম না মদিনা দেখিতে পারিলাম না আমি অসহায় তো দূরে রই শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারিলাম না মদিনা দেখিতে পারিলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর পাখির ডানা থাকিলে যেতাম মদিনায় মদিনায় যাইতে পারিলাম না মদিনা দেখিতে পারিলাম না আমি অসহায় তো দূরে রই শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারিলাম না মদিনা দেখিতে পারিলাম না আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলি ওগো মোদের দয়ার নবী ওগো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা তোমার ছাড়া রইতে পারি না ঠিক কিনা আমরা নবী ছাড়া থাকতে পারি নবীর জন্যে বিশ্ব নবীর জন্যে জাহান দেছে মাল দেছে সব কিছু দেছে ঠিক কিনা সাহাবায়ে কেরামরা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তিনি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তিনি আছেন তো বিশ্ব নবীর দিনের নবীর দেখতে যে ছিল সুপার মানে কি বলবো নূর আর নূর ঠিক কিনা এমনকি নবী যখন ঘরের ভিতরে ঢুকে পড়তেন তখন ঘরটা আলোয় আলো হয়ে যেত একটা সুস যদি পড়ে থাকতো তা সেটা খুঁড়ি নেওয়া যেত এখন আমরা সবাই জানি পৃথিবীতে সবচাইতে বেশি সুন্দর করে যাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম ঠিক কিনা যার রূপ দেখে মিশরের মেয়েরা ফল কাটতে কাটতে আঙুল কেটে দিয়েছিল ঠিক কিনা তো সেই দিনে মেয়েরা বিশ্ব নবী আপনার হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা কি করেছিল আঙুল কেটে দিয়েছিল তো ওই পর্যন্তই বলার শোধ কিন্তু আমাদের নবী বিশ্ব নবীর জন্যে আম্মা জান আয়েশা বলতে যদি দেখতো তারা কলেজা পর্যন্ত কেটে দিত একটু জোরে হবে না আমাদের নবীর সাথে তুলনা করা যায় যায় না প্রত্যেকটা নবীর আল্লাহ পাক ইজ্জত সম্মান যে যে স্তরে দিয়েছে দিয়েছে কিন্তু সব নবীদের চাইতে আমাদের নবী হলেন বিশ্ব নবী একবার জোরে হবে না সুবহানাল্লাহ মদিনায় আমরা তোমার পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনায় এ দেশে আর ভালো লাগে না যেতে চাই সোনার মদিনায় আপনাদের মন চাই না চাই
চাই তো? তবে আমার সাথে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যুবক ভাইরা জোরে ইয়া রাসূলুল্লাহ। জোর হচ্ছে না, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমার ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো তুমি না এলে কে বাজাল তো খোদা কে বলে। নবী গো তুমি না এলে কে বাজাল তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমার ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনায়। এ দেশে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়। জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা আর একটু উচ্চ আওয়াজে বলুন না, আল্লাহুম্মা। আল্লাহ পাকের নবী, দিনের নবী আমার, সেই গুহার ভিতরে পড়ে আছে। নবী আমার চাচা জানি চোখের দিকে তাকালেন, চোখে চোখ রেখে বললেন, ও চাচা যান, আপনি আমার জন্যে আবু জেহেলের মাথাটা ফাটিয়ে রক্ত বার করে এসেছেন। না না না, আমি এই কাজে সন্তুষ্টি নই। আহারে সোনার নবী আমার, আমার বিশ্ব নবী আমার, যখন এই কথা বললেন, আমার নবী চাচা যান বললেন, ভাইপো তবে তুমি কোন কাজে সন্তুষ্টি হবে? আমার নবী বললেন, কলেমা পড়লে আমি সন্তুষ্টি হয়ে যাব। তখন কলেমা পড়েন নাই, তখনও তিনি মুশরিক হয়ে রয়েছেন। আহারে ওই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করলেন, না না না, যার জগতে বাপ নাই, যার জগতে মা নাই, আজকের সে তিম, আজকের আমরা থাকতে তাকে কেন এত কাঁদাবো? না 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 না, আজকে তার মনে আর কষ্ট দেওয়া যাবে না। আজকে আমি তার মুখে হাসি ফোটানোর জন্যে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর চাচা আমির হামজা ওই সময় হাত দুটি বাড়ি দিয়ে ওই সময় ডেকে বললেন, আমার ভাতিজা আর কেঁদো না, কেঁদো না, আর তুমি কষ্ট ফেলো,
যে কলেমা তুমি প্রচার করতেছ, যে একাত্মবাদীর কলেমাটা তুমি প্রচার আচার করছো, ও ভাতিজা আজকে আমি ওই কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। হাত দুটি বাড়ি দিলেন, আবার নবী পড়িয়ে দিলেন, চাচা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার চাচা জানের কলেমাটা পড়িয়ে দিলেন। আমার নবী এবার মুস্কি হাসলেন। আমার নবী ডেকে বলেন, চাচা যান আপনি কলেমা পড়েছেন, আপনি মুসলমান হয়েছেন। ও চাচা যান তুমি যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ও চাচা জান শুনে রাখেন, আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়েছে এবং তার দয়ার জান্নাত আল্লাহ পাক নসিবে তকদিরে কবুল করে দিয়েছে। এই আমিরে হামজা আপনার ঘটনা অনেক লম্বা। তিনি জেহাদের মাঠে শহীদ হয়েছিলেন মর্মান্তিক অবস্থায়। আজকে আমি সেই ঘটনার দিকে যাব না, আসুন আমার নবী সেই গর্তের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আমার, দিনের নবী আমার ওই পূর্বের কথাগুলো চিন্তা করে যে আজকে সেই আবু জাহেল যে আমার এত কষ্ট দিয়েছিল, এত নির্যাতন দিয়েছিল, আজকে সে গর্তের ভিতরে পড়ে আছে। আমি তুলবো কি তুলবো না, কি করবেন নবী? নবী আমার চিন্তা করে নিলেন, না না না, আবু জাহেলকে আমি তুলবো, তবে যদি তার তওবাটা পড়িয়ে তওবা করি যদি তুলতে পারে। আহারে আবু জেহেলের লোকজনেরা, আবু জেহেলের যত মানুষেরা, ওর যত মানুষ সাপোর্ট করে, যত মানুষ তার গণ্ডির ভিতরে আছে, আবু জেহেলের কথা মতন যারা চলে তারা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই চিন্তা নিয়ে সোনার নবী আমার ডেকে বললেন, চাচা যান, ও চাচা যান দেরি করো না, তোমার এই গর্ত থেকে তুলব, কেউ যাকে তোমার তুলতে পারবে না। এত দড়ি যেখানে তোমার হাত পর্যন্ত গেল না। ও চাচা যান শুনে রাখো, যদি তুমি কলেমাটা পড়ি যদি মুসলমান হও, তারপরে আমি তোমার এই গর্তের ভিতর থেকে তুলব। আবু জেহেল বলছে, ভাতিজা আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আমি মুসলমান হব। রসুল তুমি ওকেন্দ্রে কলমা পড়ো। বলছে না, একবার ওপরে তোলো, একবার ওপরে তোলো, আমি কথা দিচ্ছি কলেমা পড়ব। আচ্ছা বলেন, যেখানে কোনো দড়ি বলো আবু জেহেলের হাত পর্যন্ত যায়নি, আমার নবী বলতে যে কথা দিচ্ছ তো? মায়ার নবী, দয়ার নবী, বিপদে মুসিবতে কেউ যখন পড়ে নবী তার পাশে গিয়ে দাঁড়ায়, পূর্বে সব কথা ভুলে যায়। এত কষ্ট, এত যা করেছে সব নবী ভুলে যায়। কেউ যদি নবীর গালে একটা চড় মেরেছে, নবী তার দিক ফিরে মিসকে হেসেছে, মিসকি হেসেছে। সে তখন বলতে, মারলাম তো, মারা তুমি হেসলে কেন? যে এই জন্য আমি হাসছি, তুমি আমার মেরেছো। আমি চিন্তা করতেছি যে বালতি নাই, দড়ির থেকে কেটে, রশি থেকে কেটে কুয়ায় পড়েছে, তাই তুমি আমার মারলে। আর এই মারার জন্যে যেভাবে তুমি একটা চড় মেরেছো, আমি যেন মনে করছি তোমার হাতে মনে হয় লেগেছে বেশি। দেখতে পাচ্ছেন? ও চিন্তা ভাবনা করতেছে, তাই তো এটা আমার বিশাল অন্যায়। পরে বুঝতে পেরে নবীর কাছে ক্ষমা স্বীকার করলেন, আর অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি আপনি সেই নবী যে নবীর আসার ঘোষণা
তাওরাত জবুর ইনজিল যেটা আছে আপনি সেই নবী কলেমা পড়ে মুসলমান করে দেন, জোরে হবে না? নবীর আদর্শের উপরে এই কলেমা প্রচার আচার যা হয়েছে কি আদর্শের উপরে, নবীর কথায়, নবীর আচার আচরণে। আর আমার কাছে চাল চলন আচার আচরণ, ওরে বাবারে কি করলাম দুনিয়ায়। নবী আমার বলতে, চাচা কথা দিচ্ছ তো? বলে হ্যাঁ হ্যাঁ, একবার তোলো আমি কলেমা পড়বো। আবু জেহেল চিন্তা করতেছে কি করতে হলে আমি দেখবো, যেখানে আমার লোক পারেনি, দড়ি দেও পারেনি, আরে তুলবে কি কর? মনে হচ্ছে কোনো একটা ফেরেস্টেস্টা দিয়ে মনে আমার তুলবে, ওটা অনুমান করতেছে। আব্বা জান শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী আমার, আর দেরি করলেন না। ওই গর্তের পাশে নবী টুবুর হলেন, একটু নিচু হলেন। নবী আমার হাত কানা বাড়িয়ে দিলেন, হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, ও চাচা যান, আর দেরি করো না, তোমার হাতটা একবার বাড়িয়ে দেন আর আমার হাতে হাত রাখুন। আমার নবী হাত বাড়িয়ে দিয়েছে, আবু জেহেলের হাত পর্যন্ত চলে গেছে। যেখানে আবু জেহেলের সহচর, তার হাত আবু জেহেলের হাতে যায়নি, তার বাড়ি থেকে আনা দড়ির আগা বা মুড়ো শেষ মাথা আবু জেহেলের হাত পর্যন্ত পৌঁছায়নি। আহারে সোনার নবী আমার শুধু একবার হাত বাড়িয়েছে, আর আমার নবীর হাত আবু জেহেলের হাতে হাত পড়ে গেছে। কি নবী আমরা পেয়েছি, কোন নবীর উম্মত আমরা হয়েছি। সোনার নবী আমার হাত কানা বাড়ি দিলেন, আর আমার নবী ডেকে বললেন, আমার চাচা যান, আর দেরি করো না, আর দেরি না করে আমার হাত কানা একটু মজবুত করে ধরো, একটু শক্ত করে ধরো। আবু জেহেল হাত ধরেছে, আমার নবী শক্ত করে ধরে একই টানে ওপরে তুলেছেন। আবু জেহেল ওপরে উঠে এইবারে চিন্তা করে, না না না, আমি তো মনে করছিলাম যে মোহাম্মদ অন্য কোনো কায়দায় আমাকে তুলবে, কিন্তু না না, সে আমার হাত দিয়ে কি করে তুললো, কি করে সম্ভব? যেখানে আমার লোকের হাত আমার হাত পর্যন্ত পৌঁছালো না, এত দড়ি আমার হাত পর্যন্ত পৌঁছালো না, কি করে মোহাম্মদের হাত আমার হাত পর্যন্ত গেল? এটা নিয়ে চিন্তা করে আমার নবী ডেকে বলে, ও চাচা যান, আর দেরি করো না, তুমি গর্তের ভিতরে ওয়াদা করেছিলে আমি গর্ত থেকে উঠে আমি কলেমা পড়ব। ও চাচা যান, আর দেরি করো না, এবারে তুমি কলেমা পড়ে না, এবারে তুমি মুসলমান হয়ে যাও। আবু জেহেল ডেকে বললে, ও ভাতিজা, আমি কি করে কলেমা পড়ব? আমার মাথায় শুধু একটা কথা ঘুরপাক খায়, যেখানে আমার লোকের হাত আমার হাত পর্যন্ত যায় না, এত দড়ি জোড়া দেওয়ার পরেও আমার হাত পর্যন্ত যায় না, তোমার হাত কি করে আমার হাত পর্যন্ত গেল? আমি বুঝে নিয়েছি তোমার মতো জাদুকর আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না। জোরে বলুন না উযুবিল্লাহ। খুব উপকার করতে আছে শালা। উঠে কি বলতেছে? বলতেছে তোমার মতন এইরাম জাদুকর আমি তো আর কোনোদিন দেখিনি। এত জাদুকর দেখেছি, হ্যাঁ, দড়ি আপনার জাদু করে ছেড়ে দেবে বড় বড় সাপ, লোকে দেখি আশ্চর্য হয়ে যায়, এমনকি জাদু করে মানুষ শূন্যে উড়ে যায়। আর তোমারই জাদু কি? তুমি হাত বাড়ালে আর আমার হাত পর্যন্ত চলে গেল।
তোমার মতন জাদুকর আর নেই, তা আমি চিন্তা ভাবনা করেছি তোমার কাছে কলেমা পড়ব না। আবু জেহেল ওপরে উঠে গেছে। নবী কিন্তু হাল ছাড়েনি, নবী হাল ছাড়েনি। যখনই দেখায় চাচা কলেমাটা পড়লে হতো না, পড়বো পড়বো, বল দিন আমার হাতের মধ্যে কি আছে। তা নবী বলতেছে কি আছে, বললি তুমি কলেমা পড়বা? বলে হ্যাঁ আমি পড়বো। তো বলতে আমি বলবো কি, যদি হাতের ভিতরে যেটা আছে সেইটা যদি বলে তা তুমি বিশ্বাস করবা? তাই তোর ভালো হয়। হাতের মধ্যে কিছু একটা রেখেছে, রেখে বলতেছে ঠিক আছে তুমি যদি বলতে পারো, আর যদি এ বলে, যদি সাক্ষী দেয় যে তুমি নবী, কলেমা পড়ব। এখন নবী বলতেছেন, কি বলতেছেন? আবু জেহেলের হাতের ভিতরে কি আছিস আমি তো জানি না, বল তুই কে? আমি তার সামনে দাঁড়িয়েছি, আমি দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ আমার পাঠিয়েছে, আমি কে? আমার নাম ধাম কি? কিসের জন্য আমার পাঠিয়েছে আল্লাহ? বল। আবু জেহেলের হাত থেকে আওয়াজ এসেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের থেকে আওয়াজ আসতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? আবু জেহেল বলতেছে সর্বনাশ, এ তো দেখি কাকর পাথরের নবী, এ কি হাতের ভেতর থেকে এই আওয়াজ আসতেছে মানে কি? ভাইরা শুনে রেখে দেন, এই আবু জেহেল এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন দিয়েছে, বদরের যুদ্ধে এই আবু জেহেলের পরিণতি কি হয়েছিল? যেখানে আবু জাহেল আপনার 1000 সৈন্য নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়েছিল, বদরের প্রান্তরে হাজির হবার আগে কাবা শরীফের গেলাপটা ধরে কাবা শরীফে হাত কানা রেখে ওই আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছিলেন, আল্লাহ ও কাবার মালিক, আমি আজকের এত শক্তি ক্ষমতা নিয়ে, এত আশা নিয়ে বদরের প্রান্তরে যাচ্ছি, মুহাম্মদ সহ তার দলবলদের আমি দুনিয়ার থেকে সরিয়ে দেব। কার কাছে কি দোয়া চাচ্ছে? নবীর সাথে যুদ্ধ করতে যাবে, আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, হে কাবার মালিক, হে আল্লাহ, আমি যাচ্ছি বদরের প্রান্তরে 1000 সৈন্য নিয়ে, গিয়ে মুহাম্মদ দলবল সহ একদম ভ্যানিশ করে দিয়ে আসবো। কাবার মালিক আমার একটু সাহায্য করো। কার জন্যে কার দোয়া করে যাচ্ছে দেখেন। মাঝে মাঝে আমরা একটু চিন্তা করি, কিরম জানেন? ধরে নেন একজন ডাক্তার, সেও নামাজ কালাম পড়ে। আচ্ছা, ও যখন দোয়া চাইবে, ও তখন কি দোয়া চাইবে? আল্লাহ আমরা রুজিতে বরকত দাও, আল্লাহ আমার চেম্বারে রোগী হচ্ছে না, আল্লাহ রোগ একটু বাড়াই দাও। তাহলে কি হবে? টাকা বেশি হবে না? আচ্ছা, যাদের রোগ ব্যাধি আছে তারাও দোয়া চাচ্ছে, আল্লাহ তোমার শেফা দিয়ে আমার রোগ সারাই কর দাও, আল্লাহ ওষুধ কেনার টাকা নেই, আল্লাহ কি করে চলবে, আল্লাহ তুমি আমাদের আল্লাহ ওষুধ ছাড়া তোমার শেফা দিয়ে রোগগুলো নিরাময় কর দাও। তাহলে যাদের রোগ ব্যাধি আছে তারা দোয়া চাচ্ছে, আল্লাহ রোগ তুমি সারিয়ে দাও, আর ডাক্তার বলছে আল্লাহ তুমি আমার রোগী বাড়াই দাও। আর রোগী বাড়াই দাও মানে কি? রোগ দাও। তা আল্লাহ কোন দিক যাবে? খাদ্য কবুল করবে বলে? ডাক্তার বলতেছে রোগী বাড়াই দাও, আর আমরা বলছি আল্লাহ রোগ সারাই দাও, যেন ডাক্তারখানায় না জাতি হয়। কি হবে? এই জন্যে অল কদরি খৈরি ওয়া শাররি, ভালো মন্দর উপরে ঈমান আনতে হবে। আর যে অবস্থাতে আল্লাহ পাক আমাদের রাখবে সেই অবস্থাতে আলহামদুলিল্লাহ পড়তে হবে, ঠিক কিনা? সর্বপ্রশংসা আল্লাহর। এই জন্যে দোয়া চাইবেন, এইভাবে যখনই দোয়া চাইবেন মনে করবেন না যে আমার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ পাক জানে, তার
পাঠানো আদরের বান্দাবান্দি, কিভাবে দুনিয়ায় রাখলে তিনিই ভালো জানেন। আমরা অতিরিক্ত চেয়ে ফেলি। আল্লাহ পাক যদি সব দোয়া কবুল হয়ে যেত তা একদম শেষ হয়ে যেতাম আমরা। অনেক সময় আমরা এমনও দোয়া করে ফেলি, পরেক্ষণ বলি এরকম দোয়া করলাম কেন, ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক খুব সূক্ষ্মভাবে আমার বান্দা বান্দি যেভাবে চাই আল্লাহ পাক কি সূক্ষ্মভাবে যার যা প্রয়োজন আল্লাহ তেমনইভাবে দেয়, ঠিক কিনা? এই জন্যে এই ভালো আর মন্দের উপরে ঈমান আনতে হবে, ঠিক না বল? আল্লাহ পাক যে অবস্থাতে রাখে সেই অবস্থায় আলহামদুলিল্লাহ। এখন বলেন কার সাথে কার কথা হচ্ছে? আবু জেহেলের। যে আল্লাহ তার নবীকে পাঠিয়েছে কলিমা প্রচার করার জন্যে, সেই নবীকে মারার জন্য আবু জেহেল কাবা শরীফের শপথ নিচ্ছে। 1000 সৈন্য নিয়ে মোহাম্মদের নির্মূল করে দেবে, লোকজন সব শেষ। আর এদিকে বিশ্বনবী সবে মাত্র মক্কা ছেড়ে মদিনায় গেছে, একটা বছর কোনো রকমে পার হয়েছে। দ্বিতীয় হিজরিতে মানে দ্বিতীয় বছরে ওরা লোকজন নেই, বদরে প্রান্তরে হাজির হচ্ছে, মানে স্থির হয়েও থাকতে দেয়নি। ভাইরা শুনে রেখে দেন, আমার নবী আবার বিশ্ব নবী আমার নবীর কানে যখন সংবাদ চলে আসলো মক্কার কাফেরেরা ওরা সবাই দলবদ্ধভাবে তারা মক্কা থেকে চলে আসে, তারা বদরের প্রান্তরে তারা হাজির হয়ে যাচ্ছে, আমাদের সাথে যুদ্ধ করবে, আমাদেরকে দুনিয়াতে সরিয়ে দেবে। নবী আমার আর দেরি করলেন না, ওদেরকে প্রতিরোধ করার জন্যে, ওদেরকে আটকানোর জন্যে নবী আমার দাঁড়িয়ে গেলেন মদিনার মসজিদে। যে মসজিদটা হলো আমার নবী নিজে ভিতে স্থাপন করেছিলেন, আমার নবীর নিজের মসজিদ, মসজিদে নবাবী, আমার নবীর মসজিদে আমার নবী দাঁড়িয়ে বললেন, ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, হাবিব জানিয়ে দিলাম, তোমরা বলো বলো কে কে যাবে ওই যুদ্ধের ময়দানে যেখানে কাফের মুশরিকরা আমাদের উপরে তারা চড়া হয়েছে, তারা আমাদেরকে দুনিয়াতে সরিয়ে দেবে, কলেমা রাখবে না, ইসলাম রাখবে না, আমাদেরকে দুনিয়াতে সরিয়ে দেবেন। ও সাহাবীরা বলো বলো কি কি তোমরা যুদ্ধের ময়দানে যাবে, ওদেরকে প্রতিরোধ করবে। আহারে সোনার নবী আমার যেই নাই কথা বললে এক এক করে নব মুসলমান সহ আমার নবী সাহাবীরা দাঁড়িয়ে পড়লেন। ও নবীজি গো, আমরা যুদ্ধের ময়দানে যাব, আমরা যুদ্ধের ময়দানে যাব, আমরা ওদের প্রতিরোধ করব না, না না, মদিনা তার অশান্তি হতে দেব না। আহারে সোনার নবী আমার, দিনের নবী আমার, ওই সাহাবীদের উদ্দীপনা দেখে, ওদের সাহস দেখে, ওদের মনের কল্পনা দেখে, ওদের ইচ্ছা দেখে আমার নবী সন্তুষ্ট হয়ে গেলেন, আমার নবী রাজি হয়ে গেলেন। আহারে আমার নবী যখন খুশি হলেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন হযরত জিবরিল আমিনের মাধ্যমে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী আপনি শুনে রেখে দেন, ও হাবিব তুমি জেনে রেখে দাও, যারা এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে, যারা জীবন দেবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত নসিব করে দেব। কারণ নবী যাতে খুশি, নবী যেতে রাজি, আল্লাহ তাতে রাজি, ঠিক কিনা? এখন নবী আলোচনা করলেন, সবাই আনন্দ করলেন,
কিন্তু যারা শহীদ হবে না, আল্লাহ পাক তাও বলে দিলেন যারা বদর যোদ্ধা, বদরে যারা অংশগ্রহণ করেছে এদেরকে আল্লাহ পাক সব ক্ষমা করে দিয়েছেন। এক কথায় এরা সবাই জান্নাতি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর নবীর সৈন্য সময় কি হলো? 312 জন, নবীর ধরে 13 জন। এই 312 জন, নবীর ধরে 13 জন, 300, এই সাহাবীদেরকে নিয়ে নবী ওদেরকে আটকাতে যাচ্ছে। নবী বলে যুদ্ধ করতে যাচ্ছে না। নবী কাউকে কি মানে রক্ত ঝরাননি। ওরা সেই মক্কার থেকে এসছে বদরে, নবী কি ওখানে গিয়েছে? যায়নি। বলো এখানে এসে ওরা ওখানে থাকতে পারতেছ না। হ্যাঁ, আমাকে এই শহর ছেড়ে ওকে নিয়ে গিয়ে আবার লোকজনে বিরাট কিছু করতেছো, দাঁড়াও। নবী ওদেরকে প্রতিরোধ করার জন্যে এই সাহাবীদেরকে একত্রিত করলেন। এইবারে এই কজন সাহাবী সব নব মুসলমান। এখন এই সাহাবীগুলো যদি সব শহীদ হয়ে যায় তাহলে কি হবে? নবী চিন্তায় পড়ে গেছে। আর বদরের প্রান্তরে গিয়ে নবী আমার হাত তুলে মোনাজাত করছে আর কাঁদছে, আয় আল্লাহ রব্বুল আলামিন, একবার চেয়ে দেখুন এই বদরের প্রান্তরে যত সাহাবী এসেছে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার যত সাহাবী এসেছে এরা যদি শহীদ হয়ে যায়, এরা যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ এই দুনিয়াটা বানিয়েছেন আপনি যে আশা নিয়ে যে আমার বান্দার আমার ইবাদত করবে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও রব্বুল আলামিন, আল্লাহ এই জমিনের উপরে তোমার বান্দার ইবাদত বান্দিগি করবে, একবার চেয়ে দেখুন আজ কয়েক সংখ্যা মানুষ আমার আল্লাহ তারা কলেমা পড়ে মুসলমান হয়েছে। মাবুদ, এরা যদি শহীদ হয়ে যায় বদরের প্রান্তরে, একবার বলুন আপনার জমিনে সেজদা কে দেবে? ও রব্বুল আলামিন, আল্লাহ বদরের প্রান্তরে আমার সাহাবারা যদি সব এক এক করে যদি শহীদ হয়ে যায়, এক এক করে যদি তারা দুনিয়াতে চলে যায়, একবার বলুন তোমার জমিনে আল্লাহ কাকে বলবে? এই আল্লাহ 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 কে করবে? তোমার জমিনে যত ফসল আছে, যত তোমার নিয়ামত আছে, যত কিছু আছে ভোগ করবে, তোমার শুকরিয়া কারা আদায় করবে? এরাই তো আর আদায় করবে যারা আজকে আমার সাথে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আবু জেহেল দোয়া চেয়ে এসেছে যে আল্লাহ আমি যেন গিয়ে ওর গায়ে একেবারে মোহাম্মদ সহ লোকজনদের যেন ভ্যানিশ করে দিয়ে আসতে পারি। আর নবী দোয়া চাচ্ছে, আল্লাহ আসমানের নিচে আর জমিনের উপরে শুধু আমরা এই কজন আছি, এরা যদি শহীদ হয়ে যায় তোমার আল্লাহ বলবে কে? তোমার জমিনে সেজদা দেবে কে? নবী কাঁদতেছে। ভাইরা শুনে রেখে দেন, আমি বিস্তার করে বলার আর সময় পাব না। আমি শুধু বলছিলাম আবু জেহেলের পরিণতিটা কি হয়েছিল এটাই শুধু বলবো। ও যুবক জনেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, দেখা গেল ওই বদরের প্রান্তরে আপনার যুদ্ধ শুরু হয়ে গেল। এখনকার যুদ্ধ আলাদা, তখনকার যুদ্ধ ছিল আলাদা। তখনকার যুদ্ধ ছিল সামনাসামনি যুদ্ধ করা, একের উপরে ধরা, আপনার সামনাসামনি হয়ে যুদ্ধ করা। এখন যেমন ঝোপে ঝাড়ে গোপনে থেকে একটা বোমা মারা,
আপনার গুলি করা বিভিন্ন কৌশল, তখন ছিল সামনাসামনি। কে আসিস, কে আসিস, বাপের বেটা কে আসিস, আয় আমার সামনে দাঁড়া। একজন তরবারি নিয়ে দাঁড়াবে, প্রথম বলবে তুই আগে মারবি না, আমি আগে মারবো। আর নবী জানিয়ে দিয়েছে তোমরা যেন কেউ আগে মারবে না, ওরা যদি আগে মারে তোমরা ঢাল দিয়ে প্রতিরোধ করবে। এক হাতে তরবারি ছিল আর এক হাতে ছিল ঢাল। এখন সামনে মনে করেন মক্কাবাসী কুরাইশবাসীদের মধ্যে কাফের মুশরিকেরা, তাদের ভিতরে একজন এসে দাঁড়িয়েছে। সে তরবারি দিয়ে ঘোরাতে ঘোরাতে যখন কোপ মারবে অমনি ঢাল দিয়ে ধরেছে, এর মারা কমপ্লিট। এইবারে বলবে তুমি মারো, আবার আবার তরবারি দিয়ে ঘোরাতে ঘোরাতে মারবে সামনাসামনি। এইভাবে যুদ্ধ হতো। ও যুবক জনেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যুদ্ধ যখন শুরু হবে কাতার দিয়ে দাঁড়িয়ে গিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দুইজন বালক তারা দাঁড়িয়েছিল, মা আর মুআজ। এই দুইজন তারা ডেকে বলছে চাচা যান, একবার বলো বলো আবু জেহেল কোথায়? আমার নবীকে এত কষ্ট দিয়েছে, সে কোথায়? বলছে চুপ, কোনো কথা না, সব কথা বলো না। সে হলো এই যুদ্ধের হলো কমান্ডার, সে ঘোরাঘুরি করতেছে। না না না, চুপ করে দাঁড়াও, কথা বলো না, এক্ষুনি যুদ্ধ হবে। আবার আপনার মনে করেন গায়ের জামাটা ধরে আবার টান মেরে বলছে চাচা যান বলেন আবু জেহেল কই? তো উনি বাধ্যতামূলক বলেন ওই যে দেখো উটের উপরে সাওয়ারি হয়ে টল দিচ্ছে ওই আবু জেহেল। ও যুবক জনেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যুদ্ধ যখন শুরু হয়ে গেল আর দেরি করল না, সামনাসামনি যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই দুইজন, দুই ভাই, দুই বালক দৌড়ে দৌড়ে চলে গেল। আবু জেহেলের ডান দিকে একজন, বাম দিকে একজন। দাঁড়িয়ে বললেন হে আবু জেহেল, তোর নাম কি? আবু জেহেল, আমার নবীকে এত কষ্ট দিস। আবু জেহেল গম্ভীর নজরে তাকিয়ে বলছে তোরা কে? এরা দুই ভাই বলে চিনতে তুমি পারবে না, তবে শোনো শোনো, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছ, আর তোমার কষ্ট দিতে দেব না। এক কথা দু কথা, আবু জেহেলের রাগ হয়ে গেছে। আপনার তরবারিটা খামের থেকে বার করছিল, অমনি দুই ভাই আবু জেহেলের দুই পায়ে কোপ মেরে দিয়েছে। আবু জেহেল চিত যুদ্ধের ময়দানে, আর আবু জেহেল পড়ে গেছে, তা ছটফট করতেছে। একেবারে শর্টে বলছি, আমার হুজুর এসে গিয়েছে, নসিহত করবে। আবু জেহেল যখন ছটফট করে ওই ময়দানে দেখা গেল আহারে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে আমার আল্লাহ পাক মুসলমানদের জয়ের টুপি আল্লাহ পাক পরিয়ে দিল। মুসলমান জয়লাভ করেছে। এখন আবু জেহেল পড়ে আছে, এখন আবু জেহেল যে দিক দিক করতেছে। এখন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসছেন, নবী সাহাবী তিনি আসছেন। আস্তে 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 দেখে আবু জেহেল পড়ে আছে। তো আবু জেহেল এর বুকে বসেছে যে আজকে তোর তো খতম করব, তুই অনেক কষ্ট দিয়েছিস আমার নবীকে। আবু জেহেল বলছে দেখো আমি জানি যে আমার সব শেষ, আমি আর বাঁচবো না, তবে একটা অনুরোধ তুমি রাখবা। বলছে কী অনুরোধ? বলছে একটা অনুরোধ, আমি কিচ্ছুই চাইনি, একটা অনুরোধ। কি? বলছে এই যুদ্ধের ময়দান থেকে অনেক আমার লোকজনদের ধর থেকে মাথা কল্লা আলাদা হয়েছে, সেই মাথাগুলো এক জায়গায় করা হবে, বা যুদ্ধের সমস্ত মানুষগুলো যারা সব মরে গেছে, কতল হয়ে গেছে, সব এক জায়গায় রেখে দেবে সারিবদ্ধভাবে। তো আমি বলছি আমার একটা কথা হচ্ছে, আমার মাথাটা যখন কাটবা একটু বড় করে কাটবা, গর্দানটা একটু বড় করে কাটবা। এই বলতে কেন? বলছে তুমি জানবা না,
বলে কারণটা কি? আবু জেহেল বলতেছে, দেখো কারণটা এই, দুনিয়ায় আমি ছিলাম সবার মাতা, সবার বড়, সবার কাছে নেতা আমি ছিলাম। আমি মরে যাবার পরেও মোহাম্মদ যেন বুঝতে পারে এতটা লাশ আছে, তার ভিতরে ওই মাথাটা লম্বা, একটু মোটা সোটা, গদ্দানটা বড়, ব্যাপারটা কি, ওটা কার? মোহাম্মদ যেন বুঝতে পারে ওটা আবু জেহেলের মাথা। কারণ আমি ওই লাশের মধ্য থেকে, মাথার মধ্য থেকে যেন আমি ওখানেও সর্দার হয়ে থাকতে পারি। মরে যাচ্ছে তা ওর সর্দার, ও লিডার করেনি। যাই বা হোক ভাইরা আমার, অনেক আলোচনা করেছি, সব শেষ কথা হচ্ছে ভাইরা আমার, ইসলাম শিখিয়েছে যে বিপদে পড়লে পাশে দাঁড়ানো। এই জন্য আমি বলবো, মহাশত্রু হলেও যদি বিপদে আপদে মুসিবতে পড়ে তার পাশে অবশ্যই দাঁড়াবেন, তাকে সহযোগিতা করবেন, তাকে হেল্প করবেন, সাহায্য করবেন। এই পর্যন্ত বলে আমার বক্তব্য আমি শেষ করছি। বলার ভিতরে ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে ঈমানে আমলে তারাক্কি দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের চরম আকাঙ্ক্ষিত বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে একবার উচ্চ কণ্ঠে আমরা বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, আলহাজ মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, আপনাদের সামনে এখন আমাদের সেই চরম আকাঙ্ক্ষিত বক্তা কোরআন হাদিসের তৌসিফ আপনারা নিশ্চিন্তে শুনুন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
وأشهد أن سيدنا